নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেন কষার স্বাদকেও হার মানাবে এমন একটি রেসিপি বানাবো। আজ আমি বানাবো আলু সয়াবিনের কষা। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি শুকনো খোলা একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, গোটা ধনে আর গোটা জিরে শুকনো খোলায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আর কাসুরি মেথি দিয়েই সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলার কড়াটা নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে আসলে মশলাগুলো শিলপাটায় গুঁড়ো করে রেখে দেব। এরপর কড়াতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিলাম। এরপর বেশ বড় বড় টুকরো করে কেটে রাখা কয়েক টুকরো আলু তেলে দিয়ে দিলাম। আর আলুতেই আমি সামান্য পরিমাণে হলুদ দিলাম আর একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার আলুগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর আলুর টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে আসলে আমি সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে গরম জলে ভেজানো সয়াবিন ঠান্ডা জলে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে জল বেশ ভালো করে নিংড়ে নিয়েছি। এবার আলুর সাথে সয়াবিন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পরে ভাজা সয়াবিন আর আলু কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম। আর তেলে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর তেল আর ঘি হালকা গরম হয়ে আসলে একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তার সাথে থেতো করা এলাচ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি খানিকটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তবে খুব লাল করে ভাজবো না। পেঁয়াজ হালকা নরম হয়ে আসলেই আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সে বাটা মশলা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে তরকারিটায় ভালো একটু কালার আসবে। আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। আর প্রায় মিনিট খানেকের মতন আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি 2 চামচের মতন টক দই বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। সাথে দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে আমি এই মশলার সাথে টক দই কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না দইয়ের জল শুকিয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ দই নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে দইয়ের জল খুব সুন্দরভাবে শুকিয়ে যখন তেল সেপারেট হয়ে এসেছে, এই সময় আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে এই মশলার সাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি ভেজে রাখা সয়াবিন আলুর টুকরোগুলোকেও মশলায় দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ মশলার সাথে সয়াবিন আর আলুগুলোকেও নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এভাবে আরও কিছুক্ষণ সয়াবিনগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর জলের সাথে সয়াবিন, আলু, মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আলু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না হতে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সয়াবিনের ঝোলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আর ঝোলটা শুকোবো না, বেশি শুকোলে সয়াবিন অনেকটাই ঝোল টেনে নেবে। এরপরে উপর থেকে সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর আরও একটু 1 চামচের মতন সামান্য ঘি ছড়িয়ে দিলাম। এতে সয়াবিনের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি সয়াবিন আলুর কষা রেসিপিটি সার্ভ করলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।